গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাসে ঋষিরে কথিত, গীতার মাহাত্ম্য কথা কহ মোরে সুত। সুত কহিলেন, সুত কহে অতি ঘোর্য গীতার মাহাত্ম্য, কে পারে বর্ণিতে তারে কারাচে সাধ্য। পূর্ণরূপে কৃষ্ণ জানে কিছু কুম্ভীসুত, ব্যাসে সূক্ষ্ম যজ্ঞ বাল্য জনক বিদিত। ফলে শুনি পরস্পরে করে কীর্তন, শুনেছি যা ব্যাসে মুখে করাবো শ্রবণ। উপনিষদ ধেনু দুগ্ধ কৃষ্ণ ভগবান, বৎস পার্থ ভক্তা হয় যত সুধীগণ। অমৃত সেই দুগ্ধ যাহা হয়েছে দহন, গীতামৃত নাম তারে শোনো সুধীগণ। গীতা সুধা বিতরণ করিছে যিনি, পার্থ সারথি কৃষ্ণের চরণ প্রণমী। ভব সিন্ধু পারে যেতে ইচ্ছা হয় যার, গীতা তরি আহরণে সেই ভব পার। ওহে মূঢ় গীতা পাঠ শ্রবণ না করে, মোক্ষ লাভে সেই জন করিতে না পারে। দিবা নিশি গীতা গ্রন্থ পড়ে কিংবা শোনে, দেবতা সমানে তারে জানিবে মনে। অর্জুন বিভক্ত তথ্য বোঝাবার তরে, শোনালেন গীতামৃত শ্রীকৃষ্ণ তাহারে। পরম পবিত্র গীতা অষ্টাদশ অধ্যায়, পঠন শ্রবণে চিত্ত শুদ্ধি সুনিশ্চয়। গীতারূপে জলে স্নানে ভবমল যার, শ্রদ্ধাহীনে গীতা স্নানে সমতুল্য হয়। যেই জন নাহি করে গীতার পঠন, নরদে লোভী ব্যর্থ হয় সেই জন। গীতা অর্থে যেই জন ভবে নাহি জানে, ধিক দেহে সংসারেতে কুলশীল মানে। অধম পামর সেই যেই জেনা গীতা জানে, ধিক তার ধন ঐশ্বর্য ধিক তার জ্ঞানে। গীতা নাহি জানে তারে ধিক প্রতিষ্ঠায়, পারদ্ধ মহত্ব ধিক দানে ও পূজায়। গীতা জ্ঞান নাহি যার সকলই বিফল, তব জ্ঞান ব্রত যশ ধিক সে সকল। গীতা অজ্ঞ নরাধাম এ তৃণ সংসারে, দেবত্যাগী অসুর বলি জানিবে তাহারে। সর্বজ্ঞান প্রয়োজিকা ধর্মময়ী গীতা, অনন্ত বিশুদ্ধা তারে সর্বসারভূতা। শ্রীহরির বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, নিদ্রা জাগরণে শত্রু ক্ষতি নাহি করে। শালগ্রামে দেবালয় দেবালয় নদী তীরে, গীতা পাঠে পরম সৌভাগ্য লাভ করে। গীতার সন্তুষ্ট হন শ্রী নন্দের নন্দন, বেদাভ্যাস যোগ্য দান ব্রত আচরণ। কিংবা যদি করে কেহ তীর্থ দর্শন, সেরূপে অনন্তে তিনি তুষ্টি নাহি জন। গীতা ভাবে যেই জন গীতা পাঠে করে, বেদাতি পাঠ্যের পূর্ণ সেই জন করে। যোগাশ্রমে পীঠস্থান অযথা সভায়, বৈষ্ণব নিকটে পাঠ অতি সিদ্ধ দেয়। নিত্য গীতা করে যেই পঠন শ্রবণ, অশ্বমেধ যোগ্য ফল পায় সেই জন। নিজে পড়ে কিংবা আরে অপরের শ্রবণ, শ্রেষ্ঠ পদ লাভে করে সেই বিজ্ঞজন। গীতা দানে প্রিয় ভার্যা লবে সুনিশ্চয়, সৌভাগ্য আরোগ্য ভার্যা প্রিয় হয়ে রয়। গীতার পূজনে অভিচার সাপে দূরে যায়, আদি বেদি সোগে তাপে তথা নাহি রয়। বিস্ফোটক বেদি আদি না রহে সেখানে, দাস্য নিত্য ভক্তি পায় শ্রীকৃষ্ণের চরণে। যেই জন সদা রহে গীতাভ্যাসে রত, জীবগণ তার মনে হয় একত্রিত। গীতা পাঠে কারি কৃষ্ণ সঙ্গী রূপে রয়, সর্বমহাপাপে যদি সে লিপ্ত হয়। পদ্মপত্রে বাড়ি সম বন্ধ মুক্ত হয়, অনাচারে নিন্দনীয় ভোগ্যাভোগ্য হয়। ইন্দ্রের কৃত্য পাপে জ্ঞান যত, গীতা পাঠে নাশ হয় জানিবে সত্যত। অস্থানে কুস্থানে যায় প্রতিগ্রাহী জন, গীতা পাঠ ফলে পাপে রহে না কখন। অন্যায়তে ধরা লোভী গীতা পাঠ করে, স্ফটিক সমান স্তব্ধ জানি শুদ্ধ জানিবে তাহারে।
ক্রিয়াবান সাত্ত্বিকী যোগী সেই জ্ঞানবান, যাজ্ঞিক তাহারে হয় বেদার্থীতে জ্ঞান। গীতা পাঠ স্থানে প্রয়াগেদি তীর্থ রয়, যোগীগণ পাঠকের দেহরক্ষী হয়। বালক বেশেতে কৃষ্ণ গীতা পাঠ স্থানে, ধ্রুব নারদাদি সহ আসেন সেখানে। গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার, রাধা সহ কৃষ্ণ সেথা করেনে বিহার। গীতার হৃদয় গীতা অত্যুতম জ্ঞান, শ্রেষ্ঠ স্থানে শ্রেষ্ঠ পদ শ্রেষ্ঠ যে আধার। গীতাতেই বাস মোরে গীতায় ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করে যে পালন। বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয়, ধর্মমাত্রে মুখ যুক্তা আরে অনিবার্যময়। কার্য গীতা নামে পার্থ শোনো এবার, যাহারে শ্রবণে সর্ব পাপে ক্ষয় রয়। গঙ্গা গীতা সাবিত্রী ও সত্তা স্বরূপিণী, ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যারূপিণী। ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি রূপিণী। বেদত্রয়ী পরানন্দা ভ্রান্তি বিনাশিনী, স্মরণ রাখিও গীতা দুঃখ বিনাশিনী। অর্থ জ্ঞান মঞ্জুরি রূপে সিদ্ধি লাভ হবে, অনন্তকালে পরমার্থ অবশ্য লোভিবে। অর্ধ পাঠে গোধন 3 ভাগে সমফল, 6 ভাগে পাঠে গঙ্গা স্নান সমফল। 2 অধ্যায় ইন্দ্রলোকে 1 কল্প থাকে, 1 অধ্যায়ে রুদ্রলোকে গণরূপে থাকে। অর্ধ কিংবা চতুরাংশ করিলে পঠন, শত মনন্তর সূর্য লোকেতে গমন। 10 7 5 4 2 3 আর, ভক্তিযুক্ত পাঠে চন্দ্রলোকেতে বিহার। অর্ধ 1 পাদ মাত্র কিংবা 1 অধ্যায়, শরীরেও মৃত্যু অন্তে শ্রেষ্ঠ পদ পায়। মৃত্যুকালে গীতা পাঠ কিংবা গীতার স্মরণে, মুক্তি লাভে করে যত মহাপাপীগণে। নিকটে রাখিয়া গীতা মৃত্যু যার হয়, বৈকুণ্ঠেতে বিষ্ণু সহ থাকে সুনিশ্চয়। 1 অধ্যায় গীতা থাকে মৃত্যু শয্যা পাশে, দেহ ত্যাজি মুক্তি লাভ করে অবশেষে। গীতা নাম করি যে বা তেজিয়া জীবন, দেহ ত্যাগী মুখ্য লাভে করে সেই জন। গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি রয়, শ্রাদ্ধকালে পিতৃ আত্মা স্বর্গপুরে যায়। গীতা পাঠে সহস্রাদ্ধে তুষ্ট পিতৃগণ, পিতৃলোকে মহানন্দে করে গমন। ধেনু পুচ্ছ যুক্ত গীতা দান যেবা করে, কৃতার্থ সেই হয় এই ভবেরও মাঝারে। স্বর্ণ সহ গীতা দানে না আসে ধরায়, শত গীতা দানে জন্ম মৃত্যু পার হয়। গীতা দান ফলে দাতা বিষ্ণু লোকে যায়, মহানন্দে বিষ্ণু সহ নিবাসে করায়। অর্থ শুনি গীতা দানে ইচ্ছা পূর্ণ হয়, শ্রবণে না পাঠে তারা গরল ভক্ষয়। সংসারে যাতনা ভোগী লোভী গীতা জ্ঞান, অবহেলে ভক্তি মুক্তি সুখে তিনি পান। জনকাদি ঋষি যত গীতাশ্রয় করি, পাপ শূন্য মোক্ষ পদে গিয়াছেন তরি। গীতা পাঠে উচ্চ নিচ ভেদ নাহি রয়, সমজ্ঞান হয় গীতা পাঠে সুনিশ্চয়। অহংকারে গীতা নিন্দা নিন্দক নরক ভুঞ্জয়, অসামান্যতে 1 কল্প নরক ভুঞ্জায়। গীতা অর্থ যেই সেই জন না করে শ্রবণ, বহু জন্ম শুকর জনই করে সে এমন। গীতা চুরি করে কিংবা শুনে সুখী নয়, নিষ্ফল তাহারে কর্ম কর্ম জানিও নিশ্চয়। পাঠকেরে ভোজ্য স্বর্ণ পট বস্ত্র দিবে, তাহাতে জানিও পরম আত্মা সুখী হবে। শ্রীহরির তুষ্টি লাগি গীতা পাঠকেরে, সন্তুষ্ট করিবে তারে নানা উপাচারে। গীতার মাহাত্ম যাহা কৃষ্ণের বচন, গীতা পাঠে অন্তে তাহা করিবে শ্রবণ। গীতা পাঠ শেষে যদি মাহাত্ম না পড়ে, গীতা সেই পাঠ সবে জানিবে অন্তরে। মাহাত্ম সহিত গীতা পড়ে যেই জন, শ্রদ্ধায় শুনিলেও শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হন।
পাঠ অন্তে মাহাত্মের যে করে শ্রবণ, সর্বপূর্ণ লাভ করে সেই মহাজন। ইতি মা ভগবত গীতার মাহাত্ম্য সমাপ্ত।